যদি এরকম ভাবে সাংবাদিকদের উপর অন্যায় অত্যাচার করে থাকে তাহলে সাংবাদিকরা আজকে কোথায় যাবে? আমি হত্যাকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই বাংলাদেশ থেকে চলে যান এবং সাংবাদিকদের উপর অত্যাচার করার জন্য আমি এমন শাস্তি দাবি করতেছি যেন আর কোন সাংবাদিকের রক্ত না ঝরে। যদি আর কোন সাংবাদিকের রক্ত ঝরে তাহলে সাংবাদিকরা রাজপথে থাকবে না, সাংবাদিকরা সেই অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করবে। কোন ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল কেড়ে নেওয়া হয়। আমরা খানসানা উপজেলায় এর আগে অনেক দেখেছি, সাংবাদিক হয়রানি সহ নানান রকম কার্যক্রম চালিয়েছে। বর্তমানে যে করুণ ঘটনা রয়েছে আপনারা হয়তো জানেন, সাংবাদিককে হুমকি ধামকি দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে। আমি আবারও বলতে চাই, গাজীপুরের যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, সেই খুনিদের দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক যেন আর কোন সাংবাদিকের ওপর এরকম প্রকাশ্য দিবালোকে হত্যা করা না হয়। একটা মহানগরীতে প্রকাশ্য দিবালোকে দিনের বেলা একজন সহকর্মীকে ইট দিয়ে মাথা এবং পায়ে থেতলে দেওয়া হলো চাঁদাবাজির নিউজ প্রকাশ করার কারণে। ওনারই আরেক বন্ধু রাত 8টা বাজতেই আবার চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের কবলে পড়ে সেই নির্মম ভাবে মৃত্যুর শিকার হয়েছে। ওনার দোষ শুধু একটাই ছিল, উনি চাঁদাবাজি এবং ছিনতাইকারীদের ভিডিও ধারণ করেছিলেন নিজের মোবাইলে, এবং উনি যখন মৃত্যুবরণ করেছিল তার ঠিক 1 ঘন্টা আগে একটি ভিডিও পোস্টে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটা ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে ছিল গাজীপুর চৌরাস্তার একটা ভিডিও। সেখানে উনি উল্লেখ করেছিল যে ব্যস্তময় গাজীপুর চৌরাস্তা, যে যেমন খুশি তেমন হিসাবে হাঁটতে পারে। শুধু এই পোস্ট দেওয়া এবং তিনি ইতিমধ্যে বেশ কিছু চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবেদন করেছিলেন, যেটা ওনার পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক ভাই বলেছিলেন। আমরা দেখেছি উনি বাদেও ইতিপূর্বে অনেক সহকর্মী, অনেক সাংবাদিক ভাইরা এভাবে চাঁদাবাজ এবং অন্যায়কারীদের শিকার হয়েছে লাঞ্ছনার। কিন্তু আমরা বলতে চাই, আমরা কি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই বাংলাদেশে? এরকম ভাবে সাংবাদিকদের নির্যাতন করার জন্য আমরা কি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি? এরকম ভাবে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক সহ সাধারণ জনতাকে লাঞ্ছিত করার? আসলে এই সন্ত্রাসী কারা? আমরা যারা সাংবাদিক আছি তারাই এই সন্ত্রাসী সমাজের যত দুর্নীতি অনিয়ম আমরা তুলে ধরি। শেষে অনেকেই আমাদের অপবাদ দেয়, যার পক্ষে রিপোর্ট, যার পক্ষে আমরা হয়তো লেখার মাধ্যমে যার পক্ষ যায় তার আমরা ভালো হই, আর লেখাটা যার বিপক্ষে যায় তার আমরা খারাপ হই। আসলে আমরা যখন একটা দুর্নীতি অনিয়ম চোখে আমাদের সামনে ধরা পড়ে, আমরা ভিডিও করি বা কলমে লিখি, আমরা তাদের নিরাপত্তা দেই। মাঠ পর্যায়ে আমরা আমাদের নিরাপত্তা দিতে পারি না। এতগুলা লোকের সামনে সাংবাদিক তুহিনকে হত্যা করলো, সেখানে দিবালোকে সামনে পুলিশ ছিল। সেই পুলিশ আমাদের সাংবাদিক ভাইয়ের নিরাপত্তা দিতে পারে নাই, আমাদের জনগণ নিরাপত্তা দিতে পারে নাই। আমরা কি মানুষ না? আমরা কি অন্য গ্রহের প্রাণী? আমরা সাংবাদিক, আমরা আপনাদের পক্ষে কাজ করি, সমাজের সংস্কারে কাজ করি। আমাদের বলা হয় সমাজের আয়না বা দর্পণ। আমরা তাহলে কি আপনারা তা করেন, আপনারা ভুল সঠিক আমাদের মাধ্যমে নির্ধারণ করেন। এইখানে দুর্নীতি হয়েছে, এইখানে কারচুপি হয়েছে, আমাদের মাধ্যমে আপনারা জানা পান। যে সাংবাদিকতা নিরাপত্তা আইন সেটা যেন বলবৎ হয়, সেটা যেন কার্যকর হয়। বিভিন্নভাবে হয়রানি নির্যাতন মামলার শিকার হয়েছেন। 16 বছরের পরে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম? গাজীপুরে প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন ভাইকে দিবালোকে কুপিয়ে হত্যা করা হলো, অথচ এই বিষয়ে প্রশাসনে নীরব। নামমাত্র অ্যারেস্ট করেছেন,
এই ফাইল কত দূরে চাপা পড়বে সেটা আমাদের জানা নাই। আমরা জেনেছি সাগরনীর ফাইল কিভাবে চাপা পড়েছে। ইউনূস সাহেব, আপনাকে আমরা সংবাদকর্মী হিসেবে হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা কিন্তু বরদাস্ত করব না আমরা যদি ন্যায্য বিচার না পাই। নামমাত্র গ্রেপ্তার দেখিয়ে আমাদের শান্ত করতে পারবেন না। আপনি যে কয়দিন চেয়ারে বসে আছেন, এই সময়টুকুর মধ্যে দ্রুত তাদেরকে যখন অ্যারেস্ট করেছেন তাদের বিচার কার্যকর করা হোক। আমরা বেদনা ভরা আক্রান্ত, মন ভরা আক্রান্ত, ক্লান্ত নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা শোকাহত, আমরা মর্মাহত। যখন একজন সংবাদকর্মীকে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়, পাশে প্রশাসন হিজড়ার মতো দাঁড়িয়ে থাকে। তারা বলে আপনারা সাইটে নিয়ে গিয়ে মারেন। এই প্রশাসন আমরা চাই না। 24 বর্তমানের পরে এই আদালত প্রশাসন আমরা চাই না। যে প্রশাসনের সামনে একজন সংবাদকর্মীকে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়, সেই প্রশাসন দিয়ে আমরা কি করব? এই ধরনের প্রশাসন আমরা আমাদের কাম্য নয়। আমরা দেখছি বন্ধুগণ, আজকে বেদনা ভরা মন নিয়ে বলতে হয়, আমাদের সংবাদকর্মীদের বিভিন্ন সংগঠন আছে। আপনারা শুধু নেতাই হতে চান, যারা হুমকি ধামকি মামলার ভয়কে তোয়াক্কা না করে নিউজ প্রকাশ করেন। তাদের উপর যখন নির্মম হত্যা হয়, তখন আপনারা বিভিন্ন মিটিং, সেমিনারে, টক শোতে গিয়ে বক্তব্য দেন। আপনারা এই আমাদের আহত, নিহত এবং হামলা মামলার যে সংবাদকর্মীরা শিকার হয়, তাদের পক্ষে আপনাদের দেখা যায় না। আপনাদের যখন ভোট প্রয়োজন হয়, আপনারা যখন নেতা হতে যান, তখন সাংবাদিকদের সঙ্গে আপনারা ফোনে যোগাযোগ করেন। আপনাদের এই আচরণকে আমি ধিক্কার জানাচ্ছি আজকের এই শাপলা চত্বর থেকে। আপনাদের অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে সংবাদকর্মীরা শক্ত হাতে কলম ধরে। কিন্তু যখন আমরা এই পরিস্থিতি দেখি, আমার সংবাদকর্মীকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়, প্রশাসন সেখানে বসে আঙ্গুল চষে, এর চেয়ে নেককারজনক কোনো ঘটনা নাই। আমরা শোক ও সমবেদনা জানাচ্ছি তিন ভাই পরিবারকে। আমরা আসলে বেদনাটা বুঝি। একজন সংবাদকর্মীকে যখন দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়, সেই পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আমরা চেষ্টা করব, আমরা এটা প্রত্যাশা করি যে সেই তিন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য।